সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আমি সঞ্চিতা। হেডলাইন্স ত্রিপুরার এই সময়ের বাংলা সংবাদে আপনাদের স্বাগত। করোনা ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে বিজেপি। গত বেশ কিছুদিন ধরে চলছে রাজ্য জুড়ে বিজেপির এই কর্মশালা। রবিবারও এই কর্মশালার অঙ্গ হিসেবে বটতলা শিব মন্দির সংলগ্ন এলাকায় সচেতনতা প্রচার চালানো হয় বিজেপির সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিজেপির সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি ডক্টর অলোক ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিজেপি বিভিন্ন শাখা বিভিন্নভাবে এই কোভিড মুক্ত ত্রিপুরা করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির সদর জেলার পক্ষ থেকে আমরাও কিছু কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের কর্মসূচির উল্লেখযোগ্য দিক হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা মানুষকে সচেতন করতে চাইছি। আপনি লক্ষ্য করছেন আমাদের বুকে প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বিপ্লব কুমার দেবজির ছবি লাগিয়ে আমরা মানুষকে বার্তা দিতে চাইছি যে কোভিড মুক্ত ত্রিপুরা করতে ও নিজেকে সুরক্ষার জন্য আপনি বিনামূল্যে ভ্যাকসিন গ্রহণ করুন। সরকারি দপ্তরের নিয়মিত পদগুলিতে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করা হবে না বলে বিধানসভা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এরপরও কমিউনিস্টদের পক্ষ থেকে আউটসোর্সিং এর নিয়োগ বাতিল করতে হবে বলে স্লোগান তুলে মিছিল করা হচ্ছে। রবিবার রাজধানীতে বাম সমর্থিত ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে এমনই এক মিছিলের আয়োজন করা হয়, যেখানে অন্যান্য দাবির সাথে আউটসোর্সিং এর নিয়োগ বাতিলের দাবি জানানো হয় সরকারি চাকরিতে, যেখানে সরকার স্পষ্ট করে দিয়েছে স্থায়ী পদে আউটসোর্সিং এ কোনো নিয়োগ হবে না। সেখানে কেন এমন মিছিল? রাজ্যবাসীর মনে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে এই মিছিল বলে দাবি রাজনৈতিক মহলের। এরকম একটা পরিস্থিতিতে যখন কোভিড-19 পরিস্থিতিতে গোটা দেশের মানুষ কর্মহীন হয়ে পড়েছে, চরম সংকটের মধ্যে পড়েছে, না দেশের সরকার এই মানুষগুলিকে কর্মসংস্থান দেওয়ার জন্য বাজেটে কোন সংস্থান রেখেছেন। একই প্রতিফলন আমরা দেখলাম 19 তারিখ আমাদের রাজ্যে যে বাজেট পেশ করেছেন, কর্মবিমুখ হতাশাজনক বাজেট। কোন রকমের নতুন কর্মসংস্থানের কথা বলা নেই এবং বেকার যুবকদের শূন্যপদ পূরণের কোন রকমের প্রতিশ্রুতি এই বাজেটের মধ্যে নেই। সুনির্দিষ্ট কোন প্রস্তাব না রাজ্যপালের ভাষণে না বাজেট ভাষণে। দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ঊর্ধ্বমুখী এই অ্যাক্টিভ কেসে উদ্বিগ্ন করোনা বিশেষজ্ঞরাও। ইতিমধ্যেই নতুন করে লকডাউনের পথে হাঁটছে দেশের বিভিন্ন শহর। করোনা সম্পর্কে অনেক বেশি সচেতন হবার আহ্বান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ঠিক 1 বছর আগে করোনার কাঁটায় ত্রস্ত হয়ে পড়েছিল গোটা দেশ। আর দেশ জুড়ে কোভিড টিকাকরণ শুরু হওয়ার পরও যে হঠাৎ করে এভাবে সংক্রমণ ছড়াবে তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ঊর্ধ্বমুখী অ্যাক্টিভ কেসে উদ্বিগ্ন বিশেষজ্ঞরাও। ইতিমধ্যে নতুন করে লকডাউন জারি হয়েছে বিভিন্ন শহরে। সংক্রমণ ঠেকাতে ফের লকডাউনের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কলকাতার স্বাস্থ্যবিদরাও। রবিবার সকালে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত 24 ঘন্টায় দেশে 43,846 জন করোনা আক্রান্ত হয়েছেন, যা গত 4 মাসের সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। ফলে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 1,15,99,130। একদিনে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে 197 জনে, যা রীতিমতো চিন্তা। দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট 1,59,755 জনের। একই সঙ্গে দুশ্চিন্তা বাড়াচ্ছে দেশের বাড়তে থাকা অ্যাক্টিভ কেস। বর্তমানে 3,09,087 জন করোনা রোগের চিকিৎসাধীন। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে সামান্য স্বস্তি একটাই, কোভিডকে হার মানিয়ে সুস্থ হয়ে উঠছেন বেশিরভাগ মানুষ।
দেশে এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন 1,11,30,288 জন, যার মধ্যে গত 24 ঘন্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন মাত্র 22,956 জন। সংক্রমণ ঠেকাতে জোর কদমে চলছে টিকাকরণও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে মোট 4,46,03,841 জনকে ইতিমধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশে বাড়তে থাকা সংক্রমণের কারণে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভ্যাকসিন এসে গিয়েছে বলে যে মাস্ক পরা কিংবা হাত স্যানিটাইজ করার মতো অভ্যাস করে ভুলে গেলে চলবে না, সে কথায় মনে করিয়েছিলেন মোদী। অবহেলা আর অসতর্কতায় যে নতুন করে বিপদ ডেকে আনছে তা কোভিড গ্রাফে স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রাজধানীর শ্যামলীবাজার বিপণী বিতানে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় রবিবার। স্বাস্থ্য শিবিরে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন স্বাস্থ্য শিবিরে স্থানীয় লোকজনেদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন উপস্থিত চিকিৎসকগণ। পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়েছে। দুজন রিনাউন্ড ডক্টর হায়দ্রাবাদ থেকে, ডক্টর ওঝা এবং ডক্টর কামলে ওনারা এসছেন। একজন হচ্ছে থাইরয়েড বিশেষজ্ঞ এবং আরেকজন বোধহয় ওনার সঙ্গে ইন্ট্রোডাকশন হওয়ার পর আমি বললাম আগামী 23 মার্চ বীর শহীদ বিপ্লবী ভগৎ সিং এর 71তম শহীদান দিবস। দিবসটিকে সামনে রেখে ডিওয়াইএফআই ও টিওআইএফ সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমের আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাম নেতা পবিত্র কর সহ ডিওয়াইএফআই ও টিওআইএফ এর সদর বিভাগীয় নেতৃবৃন্দ। পবিত্র কর বলেন, রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা মেটানোর লক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ভগৎ সিং এর 51তম শহীদান দিবস 23শে মার্চ। এই শহীদান দিবস উপলক্ষে সদর ডিওয়াইএফআই আজকে এই স্টুডেন্টস হেলথ হোমে রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমি ধন্যবাদ জানাবো যুব ফেডারেশনকে। এখন রক্তের প্রচন্ড সংকট, এই সংকটের দিনে তারা এই শিবির করেছে এবং আমাদের প্রতি মুহূর্তেই দেখা যায় মনুষ্যকে রক্তদান করার জন্য ডিআইএফআই আমাদের ভরসা, এসএফআই আমাদের ভরসা এবং ব্লাড ব্যাংক থেকেও ডাইরেক্টলি যোগাযোগ করেন যে আপনারা একটু সাহায্য করেন। এটা ভালো। ফলে সেদিক থেকে এইরকম একটা গুরুত্বপূর্ণ দিনকে সামনে রেখে এই রক্তদান শিবির। রবিবার এডিসির হালাহালি আশা আমবাড়ি কেন্দ্রের জোট প্রার্থী ভবেশ দেববর্মা সেমরাই ছড়াতে প্রথমে এক ঘরোয়া সভায় অংশ নেন, তারপর বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন। সঙ্গে ছিলেন বিজেপি জনজাতি মোর্চার মণ্ডল সম্পাদক সুবিনয় দেববর্মা, কিষাণ মোর্চার নেতৃত্ব প্রদ্যুৎ দেব সহ বিজেপি ও আইপিএফটির নেতৃত্ব। বিরোধী দলগুলোর সমস্ত অপপ্রচার ও চক্রান্তের ঊর্ধ্বে জনতা তাকে জয়যুক্ত করবেন বলে দৃঢ় বিশ্বাসী প্রার্থী ভবেশ। ইদোলাছড়া সামরাই এরিয়াতে আমি ওখানে মিটিং করে আসছি। এখন পাড়ায় পাড়ায় দূরটা দূর আমি এখন মানে দূরটা দূর চলতে আছি, কারণ তারা আমার আশ্বাস দিচ্ছি এই যে নয় হালহালি আশ্রামবাড়ি এইখানে, অথচ 2টা পোলিং সেন্টার এরিয়ার আমার এই বিজেপি আইপিএফ যত জনতা আমাকে আশ্বাস দিচ্ছে আগামী 6 তারিখে আমাকে বিজেপি আইপিএফ যত প্রার্থীকে তারা আমাকে একদম জয়যুক্ত করার জন্য আমাকে আশ্বাস দিচ্ছে 100% বিজেপি আইপিএফ প্রার্থীকে জয় করার জন্য। এখন বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। শুভ বিবাহ,
সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। श्याम सुंदर कंपनी ज्वेलर्स। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা পশ্চিম থানার পাশে। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত হন, আর তার অধিক রিপ এরিয়ার সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura, export quality water storage tank, Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যারস। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে, সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যারস অ্যান্ড ইন্টেরিয়ার্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা।
ত্রিপুরা রাজ্য এনএসএস ইউনিট, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং খাদ্য ও জনসম্ভরণ দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হয় গোমতী জেলা ভিত্তিক বিশ্ব ভোক্তা অধিকার দিবস। রবিবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতী জেলার সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের বিদায়ী চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। এদিন এই সচেতনতামূলক আলোচনা সভায় উদয়পুর মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি মহকুমার শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। সভায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরেন অতিথিরা। আমি বাজার থেকে ওষুধ ক্রয় করি, আমি অবশ্যই ক্রেতা, কিন্তু তিনি ভোক্তা। সে ক্রয় করা ওষুধটা যিনি খেয়ে উপকৃত হয়েছেন, গ্রহণ করে উপকৃত হয়েছেন, উনি ভোক্তা। তো যিনি ভোক্তা উনি নিজেও ক্রয় করে আনতে পারেন বা কেউ ক্রয় করে এনে দিলেও উনি সেটা গ্রহণ করতে পারেন। এটা মূলত ক্রেতা এবং ভোক্তার মধ্যে তফাৎ। তা আমরা এত সব করছি, কিন্তু আমরা ব্যক্তি জীবনে আমরা কোথায় কি চলছে এগুলি আমরা সমস্ত জিনিসগুলো মনোযোগের সঙ্গে আমরা লক্ষ্য করি না। কৈলাসহর বিদ্যুৎ দপ্তরের অধীনে কাজ করা বেসরকারি সংস্থার কর্মীরা অশালীন আচরণ করার 5 দিন পর সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন সংস্থার কর্মকর্তারা। চলতি মাসের 16 মার্চ সংবাদ সংগ্রহ করার জন্য বিদ্যুৎ দপ্তর অফিসে যাবার পর বেসরকারি সংস্থার কর্মীরা অশালীন আচরণ করে সাংবাদিকদের সাথে। পরে কৈলাসহরের সাংবাদিকেরা বিষয়টি সরকারের গোচরে নেওয়ার প্রস্তুতি নেয়। এরই মধ্যে 20 মার্চ বিদ্যুৎ দপ্তরের অফিসে সংস্থার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা হবে না বলে জানান সংস্থার সিনিয়র ম্যানেজার গৌতম ঘোষ এবং ম্যানেজার কামেশ সাইনি। কৈলাসহরে আমরা 3টা কাউন্টার রেখেছি, তার সাথে আমরা আরো 4টে ক্যাশ ভ্যান আমরা রেডি রেখেছি। ক্যাশ ভ্যানকে আমরা সেরকম ভাবে বিলিং, আমাদের যে বিলিং শিডিউল আছে, বিলিং শিডিউলের সাথে কালেকশন শিডিউলটাকে ম্যাচ করে যখন যেখানে দরকার সেখানে আমরা আগে ইনফরমেশন দিয়ে সেখানে আমরা ক্যাশ ভ্যানকে পাঠিয়ে দিচ্ছি, সেখান থেকে কালেকশন করে আমরা ওখানে নিয়ে আসি এবং ওখানেই ওকে রসিদ দিয়ে দেওয়া হচ্ছে। তারপর আমাদের সেরকম কল সেন্টারের সুবিধা প্রদান করার জন্য আমরা 3টা সাব অফিস করেছি। একটা আমরা ডলুগাঁওতে করেছি, একটা শ্রীরামপুর, আর একটা আমাদের টিলাবাজারে করেছি। তাতে কি হচ্ছে, যখন কোনো আমরা কমপ্লেন রেজ করছি, কমপ্লেনটা গ্রাহকদের থেকে নেওয়ার সাথে সাথে আমরা ইনিশিয়াল স্টেজে এখান থেকে আমরা পৌঁছে দিচ্ছি যার এরিয়াতে কল সেন্টারে আমরা কলটা এখান থেকে পৌঁছে দিচ্ছি। এডিসি নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় জোর প্রচার চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। কিছু কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যাচ্ছে। রবিবার তেলিয়ামুড়ার মানিকবাজার এলাকায় তিপ্রামুথার প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ উঠেছে আইপিএফটি দলের বিরুদ্ধে। এদিন আইপিএফটির একটি মিছিল ছিল মানিকবাজার এলাকায়। সেখানে রাস্তার পাশে লাগানো মথার প্রচার সামগ্রী নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ আইপিএফটি দলের কর্মীদের বিরুদ্ধে। বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন আইপিএফটি নেতৃবৃন্দ। অন্যদিকে মহারানী এডিসি কেন্দ্রের সিপিএম প্রার্থী ঝর্ণা দেববর্মার সমর্থনে প্রচার চালানো হয় দলের পক্ষ থেকে। এলাকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন সিপিএম প্রার্থী। Abai malai honi 10:30 ba 11 phira purono जों फिला खुजाक नुखा ओंखाय दिनै जों आइपिएफ पार्टीनि ओनसोलनि जों बिखुं मिसल खालाया जों आइपिएफ पार्टीनि जों महाराष्ट्र बरं खायो जोंबो उबेकक साव तिब्रा मथनि फ्लेग आगिरबो जे खुजाक तमन जों कायसिरो जों अपन फुया आइपिएफ ति कुनो गनो जे कुनो एलाकार बुना तमन सायमानिया तिनि दक्षिण गुबुन नगर जों कुनो माने तुमखा लाइमोननि जिनिसनो जों हामजाया दिनै जों अबन तुयै आइपिएफनि फ्लेगबो जों फुयनाय रमनो तुयै जों बिखौ मुस्लिम खालायो आइपिएफ दिनो जे दाबो गोसारो खायमनो तेब्रा मथनि फ्लेग फुयनानै अबो ताताल अबो जों अमहाय खालाया जों बिखौ मिसल खालायो।
আসন্ন পুর নিগম এবং পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে আগামী দিনগুলিতে ভারতীয় যুব মোর্চার কর্মকর্তারা কিভাবে কাজ করবেন সে বিষয়ে বিস্তারিত রূপরেখা তৈরি করার লক্ষ্যে রবিবার 14 বাধারঘাট বিজেপি মণ্ডলের পক্ষ থেকে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় কবিরাজ টিলা স্কুল প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বাধারঘাট মণ্ডলের নেতৃবৃন্দ। রাজধানীর জগন্নাথ বাড়ি রোড সংলগ্ন রেড লোটাস ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে রবিবার এক সংবর্ধনা কর্মসূচির আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের ফাউন্ডার মেম্বার থেকে শুরু করে এলাকার প্রবীণ 26 জন নাগরিককে এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রতন কুমার দাস সহ অন্যান্য সদস্যরা। 50 বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। তার এই অঙ্গ হিসেবে প্রথম অনুষ্ঠান হিসেবে আমরা আমাদের এলাকার যারা ফাউন্ডার পার্সন এবং যারা বর্ষিয়ান ব্যক্তিত্ব, যারা বয়স্ক ব্যক্তি, তাদেরকে আমরা সংবর্ধনার মাধ্যমে এবং তাদেরকে আমরা অনারিয়াম দিয়ে এবং সবাই মিলে দুপুরবেলা একটা গেট টুগেদারের ব্যবস্থা করে আমরা সেই অনুষ্ঠানটাকে শুরু করতে যাচ্ছি। এবং আগামী দিনে সেই প্রোগ্রামটাকে সামনে রেখে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। সেগুলোকে বাস্তবায়িত করতে গেলে আমরা ক্লাবের সমস্ত অংশের মানুষের বর্ষিয়ান থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের একাগ্র সহযোগিতা আমরা কামনা করি। এডিসি নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলা রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় মুখ খুললেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি নিজের সমর্থক সহ অন্যান্য দলের কর্মী সমর্থকদের স্পষ্ট বার্তা দেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন সংঘটিত না করেন কেউ। পাশাপাশি নিজের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি কোনো দলের সমর্থকেরা তিপ্রামুথার প্রচার সামগ্রী তুলে নেন তবেও যেন তারা কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত না করেন। রাজ্যে আইনের শাসন রয়েছে, কোনো ঘটনা ঘটলে যেন তারা আইনের আশ্রয় নেন, সে বিষয়েও আবেদন জানিয়েছেন মহারাজ। তিনি আরও জানিয়েছেন, পাতাল কন্যার দল যে 22টি আসনে প্রার্থী দিয়েছিলেন তার মধ্যে 17টি আসনে প্রার্থী পদ প্রত্যাহার করেছেন। এতে তিনি সন্তুষ্টি ব্যক্ত করেছেন। आईपीएफटी हो, आईएनपीटी हो, तिप्रामुथा हो, सीपीएम हो, कांग्रेस हो, बीजेपी हो, सबको एक ही बात बोलना चाहता हूँ कि अंत में हम लोग तिप्रासाजी एक दूसरे से लड़ रहे हैं। मैंने अपने पार्टी को भी कह दिया है कि आप रिएक्ट मत कीजिए, कोई भी जैसे भी प्रोवोक करे। ये इलेक्शन तिप्रामुथा जीतना चाहता है आईएनपीटी के साथ, हमारा अलायंस के साथ, लेकिन नॉट विथ वायलेंस। मैंने उनको कहा है कि अगर कोई हमारा झंडा उठा के फेंक देता है, नो प्रॉब्लम, हम और 1000 झंडा लगा देंगे। कोई हमारा पोस्टर फाड़ता है, ठीक है, फाड़ने दो उनको, हम और पोस्टर लगा देंगे, लेकिन हम रिएक्ट नहीं करेंगे। क्योंकि अगर तिप्रासा ने तिप्रासा के संग झगड़ा किया तो दफा बढ़ता है, सोसाइटी बढ़ता है। इलेक्शन 5 साल में एक बार आके चला जाएगा, लेकिन एक बार अगर कम्युनिटी और सोसाइटी डिवाइड हुआ तो ये हमारा पूरा सोशल स्ट्रक्चर को अफेक्ट करता है। এখন বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভূচুংনগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কের 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ টেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে
চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমুনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রযুক্তিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিতে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। 24 রাইমাভেলি এডিসি কেন্দ্রের প্রার্থী পতিরাম ত্রিপুরার হয়ে ভোটারদের কাছে আবেদন জানালেন ত্রিপুরা ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার। রবিবার রাইমাভেলিতে এক সাংবাদিক সম্মেলনে তাপস বাবু বলেন, বিজেপি দলের প্রার্থী পতিরাম ত্রিপুরাকে যেন জনগণ ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেন। পাশাপাশি ধলাই জেলার জনজাতি মোর্চার সহ সভাপতি বিকাশ চাকমাকে দল বিরোধী কার্যকলাপের জন্য দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। তার সাথে বর্তমানে দলের কোনো সম্পর্ক নেই। ভোটারেরা যেন বিভ্রান্ত না হন তার জন্য আবেদন জানিয়েছেন তিনি। যে ভারতীয় জনতা পার্টির নাম করে এখানে হঠাৎ করে গজে ওঠা নির্দল করে একটা পার্টি, তারা প্রচার করছে যে তারা অরিজিনাল বিজেপি এবং তাদেরকে ভোট দেওয়ার জন্য জাহাজ চিহ্নে তো সমস্ত বাড়িঘরে গিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। নির্দল থেকে যিনি দাঁড়িয়েছেন উনি আগে ভারতীয় জনতা পার্টির কর্মী ছিলেন। আগামী 6 এপ্রিল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজ্যের এডিসি এলাকাগুলিতে জোর প্রচার শুরু করে দিয়েছে। তেলিয়ামুড়া থেকে বিলোনিয়া সর্বত্রই প্রচারে তেজি এনেছে রাজনৈতিক দলগুলো। শনিবার মুঙ্গিয়াকামী ব্লক এবং কল্যাণপুর ব্লকের বিভিন্ন এলাকায় জোর প্রচার করেছেন ত্রিপুরা প্রার্থী কমল কলই। একইভাবে শান্তির বাজারের 26 নম্বর বীরচন্দ্র কলসি কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াং এবং কাঁঠালিয়া মির্জা কেন্দ্রের প্রার্থী পদ্মলোচন ত্রিপুরার সমর্থনে প্রচার চালানো হয়। গরিবদের দেখা বুঝে আরো লাগলো সঞ্জীব রিয়াং বিনাঙ্গা যিনি পদ্মলোচন ত্রিপুরা বিনাঙ্গা আরো লাগে সিপিএম লোকের হিল ইনকলাব জিন্দাবাদ রাজ্যবেলা ঠান্ডাবাদ হিল 11 মহারণীপুর তেলিয়ামুড়া এডিসি নির্বাচনী এলাকা। আমি এই 10 দিন বা 11 দিনে যা আমি ঘুরেছি এবং মানুষের সাথে এখানকার আমাদের ত্রিপুরা ভাই বোনদের গ্রামে গ্রামে ঘুরে যেতে দেখলাম। প্রথমে এদিকে 46 মাইল 48 মাইল চামুলসরা থেকে বিলাইকাং, কলইবাড়ি, ত্রিপুরা বস্তি। বিশ্ব ভোক্তা অধিকার দিবস বিলোনিয়া টাউন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রাজ্য এনএসএস এবং যুব ক্রীড়া দপ্তরের উদ্যোগে হয় এই আলোচনা সভা। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ নম, এসডিএম মানিকলাল দাস, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি কাকলি দাস দত্ত প্রমুখ। একটা
যে আমরা কিনবো সেটা যাতে সেই স্বাস্থ্য বিধি সম্বন্ধ, সেটা যাতে সমস্ত জিনিস যেগুলি যেমন সেগুলির ক্ষেত্রে যে ফুড সেফটি যে ল যেটা মানার কথা সেগুলি যাতে মানে, যে কোনো প্রোডাক্ট বানানোর সময় বিভিন্ন ধরনের জিনিসপত্র ইউজ হয় সেগুলি স্বাস্থ্যসম্মত কিনা সেগুলি জানার অধিকার আছে। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিকে সাফল্য করে তোলার লক্ষ্যে শান্তির বাজার আরক্ষা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। শান্তির বাজার কমিউনিটি হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন এসডিপিও নিরুপম দত্ত, শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। এবং তাদের মাদের এখানে পাঠিয়েছেন। তো আজকে আমরা চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি মেয়েদের কিভাবে আপলিফ্ট করা যায়, কিভাবে তাদেরকে কি করা উচিত কি না করা উচিত, এগুলো মাদের, কেননা মাদের আমরা সবসময় পাই না, বিভিন্ন যে অ্যাওয়ারনেসে মেয়েদেরই পাই। সম্মিলিত নাট্য প্রয়াসের উদ্যোগে প্রতি মাসের দ্বিতীয় শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নাটক মঞ্চস্থ করা হবে। ভবনের 2 নম্বর হলে হবে এই নাটক। 16টি নাট্যদল একত্রিত হয়ে তারা নাটক প্রদর্শন করবেন। মাসে একটি করে টিম অভিনয় করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। যদিও এই নাটক দেখার জন্য দর্শকদের 50 টাকা করে প্রবেশ মূল্য দিতে হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। একটা হচ্ছে যে প্রতি মাসের দ্বিতীয় শনিবার মানে সেকেন্ড স্যাটারডেতে আমাদের এক একটা দলে যে অন্তর্ভুক্ত যে 16টা দল রয়েছে তারা এক একটা শনিবার তারা অভিনয় করবে, তাদের নাটক মঞ্চস্থ করবে। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে যে নাটকের মান এবং নাটকের সংখ্যা বাড়ানো, যেটা আমরা পারছিলাম না এতদিন করতে, একটা বাধা ইত্যাদি সমস্যা ছিল, সেটা অতিক্রম করার জন্য। তো সেই জায়গাটা নিয়ে আমরা এখন এই দুটো উদ্দেশ্যকে সামনে রেখে একত্রিত হয়েছি। এখন সংবাদ এই পর্যন্তই। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।